কয়েক বছর ধরেই ট্রান্সজেন্ডার ইস্যুতে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। পুরুষ থেকে ট্রান্স নারীতে রূপান্তরিত হওয়া অ্যাথলেটরা কি মহিলাদের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার স্পষ্ট সিদ্ধান্ত দিলেন, না। এর পেছনে তার যুক্তিও রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শারীরিক গঠনের কারণে পুরুষরা সাধারণত নারীদের তুলনায় বেশি শক্তিশালী ও দ্রুতগতির হয়ে থাকে। এতে নারীদের প্রতিযোগিতায় তাদের স্বাভাবিক সক্ষমতা বাধাগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারীদের প্রতিযোগিতার পরিবেশ সুরক্ষিত রাখবে। কারণ পুরুষ ট্রান্স হয়ে নারীতে রূপান্তর হলেও শক্তিতে তিনি পুরুষই থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে জেন্ডার আইডিওলজির এই উন্মাদনা এখন শেষ। বাইডেন প্রশাসনের সময় নারীদের খেলার মাঠ, লকার রুমেও ট্রান্স নারীদের অর্থাৎ যারা বাস্তবে পুরুষ তাদের প্রবেশের সুযোগ ছিল। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। যা নারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল বলে মনে করেন ট্রাম্প সরকার। এখন প্রশ্ন হলো, এই আদেশের মাধ্যমে কি ঘটতে চলেছে? দেশটির সব স্কুল ও কলেজগুলোতে এখন থেকে নারীদের জন্য আলাদা খেলাধুলার বিভাগ রাখা হবে। এছাড়া দেশের ক্রীড়া সংস্থাগুলোর ওপরও চাপ দেওয়া হবে যাতে তারা পুরুষ থেকে নারীদের রূপান্তরিত অ্যাথলেটদের নারী প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেয়। এদিকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত নারী অ্যাথলেটদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তাদের অভিজ্ঞতা ও মতামত সরাসরি শুনতে চান। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট আশা করেন অলিম্পিক কমিটি ও ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন খুব শীঘ্রই এই নিয়ম মেনে চলবে। তবে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের মৌলিক অধিকার হরণের শামিল। একদল বলছেন এটি নারীদের জন্য ন্যায্যতার লড়াই, আরেক দল বলছেন এটি বৈষম্যের আরেকটি রূপ। কিন্তু কথা বলতেই হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই নির্বাহী আদেশের মাধ্যমে তিনি সেটাই বাস্তবে রূপ দিলেন। বুশরা সুলতানা, RTV।